গ্রাম মানে এক অন্যরকম শান্তি, আর সেই শান্তিটা দ্বিগুণ হয়ে যায় যখন ঈদের খুশিতে বাড়িতে যাওয়া হয়। আসলে সব পরিবারই কিন্তু অপূর্ণ থাকে, আর ঈদের সময় ছুটিতে একটা পরিবার পরিপূর্ণতা পায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি, তাও আবার আমার সবচেয়ে ভালো লাগার জায়গা, আমার সেই গ্রামের শ্বশুরবাড়ির ভাঙা ঘরে। গ্রাম আর গ্রামের শ্বশুরবাড়িতে ঈদ করা যে কি পরিমাণ ভালো লাগার, সেটা কিন্তু আমার চোখে মুখে অলরেডি ফুটে ওঠে বারবার। আমি আসলে গ্রামের মাঝে গেলেই কেমন যেন একটা অন্যরকম শান্তি অনুভব করি আর হারিয়ে যাই। গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আর গ্রামের সহজ সরল মানুষদের জীবনযাত্রার কাছাকাছি গেলে তখনই কেবল বোঝা যায় জীবনের আসল আনন্দটাই অল্পতে আর সহজ সরলভাবে জীবন কাটানোতেই। রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর এই তো আমরা বাসে উঠে পড়েছি। খুব একটা বেশি সময় লাগবে না, এখান থেকে 2-2.5 ঘন্টা পরে আমার শ্বশুর বাড়ি পৌঁছে যাব। আমার থেকে তো হুর আরও বেশি খুশি, কারণ সে দাদির সাথে খুবই কানেক্টেড। দাদি আর বর্মা হলে হুরের আর কিছুই লাগে না। অনেক বেশি হেয়ার ফল হওয়ার পরে এখন যদিও বা চুল ওঠাটা অনেক বন্ধ হয়েছে, তারপরে অনেক বেশি বেবি হেয়ার হয়েছে, যেগুলো আমি চাইলেও কোনো কিছু দিয়ে সুন্দর করে আটকাতে পারি না, যার কারণে চুলগুলো আসলে সবসময় এরকমই দেখা যায়। আর এই তো আমরা বেড়া চলে এসেছি, কিছুক্ষণ পরেই আমার শ্বশুরবাড়ির এলাকাতে নেমে পড়ব। বাস থেকে নামার পরে সিএনজি এবং তারপরে এই তো ভ্যানে করে গ্রামের এই সবুজ দৃশ্য দেখতে দেখতে শ্বশুরবাড়িতে চলে যাওয়া। যতবারই গ্রামে আসি ততবারই আমি এই গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের মাঝে হারিয়ে যাই, আর আমার এতটাই ভালো লাগা কাজ করে। যাচ্ছি তো ভ্যানে করে, চারিদিকের এই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আর চিন্তা করছি কতক্ষণে শাশুড়ির হাতে রান্না করা সেই মাটির চুলার রান্না খাবো। ভ্যানে তো আসছিলাম, এমনিতে অনেক বেশি বাতাস লাগছিল, তার উপরে সারাটা আকাশ জুড়ে অনেক বেশি মেঘ ছিল। ভাবছিলাম হয়তোবা আজকে অনেক বেশি করে ঝুম বৃষ্টি হবে, আর টিনের ঘরে সেই ঝুম বৃষ্টির শব্দটা আওয়াজও শুনতে পাবো। আর এই তো মাটির ভাঙা ঘরে চলে আসলাম। মাটির ভাঙা ঘর হলে কি হবে, এখানে যে কি তৃপ্তি আর শান্তি তা কেবল শুধু আমিই জানি। ওদিকে গাছ ভর্তি পাকা আমগুলো একদম রসে টস টস হয়ে আছে, আর দূর থেকে মনে হচ্ছে এগুলো যেন লিচু, অথচ এগুলো কিন্তু পাকা আম। আসলে ওভাবে আম পাড়ার লোক পাওয়া না যাওয়ার কারণেই আমগুলো এখনো গাছে আছে। হালকা একটু বাতাসে টুপটাপ আমগুলো পড়ে, আর সেভাবে সবাই আমগুলো কালেক্ট করে। আর যেহেতু আম গাছ অনেক বেশি উঁচু, চাইলেও কিন্তু ওভাবে আসলে লোক দিয়ে আমগুলো পাড়া যায় না, ঝড়ে বাতাসে বেশিরভাগ পড়ে। আর এইটা হলো সেই ফজলি আম গাছ, যে আমগুলো আসলেই অনেক বেশি মজার। আর জ্যৈষ্ঠী মাস বলে কথা, বাড়িতে আম কাঁঠালের কোনো অভাব নাই, সাথে তালও পাকা শুরু হয়ে গেছে। ভাঙাচুরা ঘর বাড়ি হলে কি হবে, আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়িতে সব ধরনের ফলের গাছই আছে কম বেশি, তাই করে আর কোনো কিছুই তেমন করে ফল কিনে খেতে হয় না, আলহামদুলিল্লাহ। এই তো আমার শাশুড়ি আজকে চুলার রান্নার সব খাবার বের করে দিয়েছে। গমের রুটি করেছে, সাথে ডাঁটার শাক ভাজি, ব্রয়লার মুরগির কষা, গরম ভাত, আর নানি শাশুড়ি করেছিল মজার স্বাদের পটল ভাজি। আর এই তো গরম গরম শাক ভাজি দিয়ে আমি রুটি খাওয়া শুরু করে দিয়েছি। যদিও বা বাসা থেকে খেয়ে এসেছিলাম, তবে মাটির চুলার এই রান্নাগুলো দেখে ক্ষুধা তো বেড়েই যাবে। আমি 100% শিওর যারা মাটির চুলার রান্না পছন্দ করেন বা মিস করেন, তাদেরও কিন্তু এই খাবারগুলো দেখে অলরেডি ক্ষুধা পেয়ে গেছে। আর সেই নানির হাতের স্পেশাল পটল ভাজি, এটা দিয়ে রুটি খেতে যে কি মজা লাগছিল। আমার নানি শাশুড়ির হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা। আর এই যে বাতাসে হালকা ঝড়ে টুপটাপ করে গাছ থেকে পড়া সরাসরি গাছের পাকা টসটসে সেই আম, কালারগুলো দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছিল। আর এই যে পটল ভাজি দিয়ে আমি খুবই মজা করে গমের রুটিগুলো খাচ্ছিলাম। এটা কিন্তু অরিজিনাল গম, সরাসরি ভাঙানো যে রুটিটা হয়, রুটিগুলো খেতে খুবই সফট আর নরম হয়। আর ওদিকে হিয়ার বাবা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছে, আমার মতো তারও একই অবস্থা। বাড়ির খাবার যে পর্যন্ত পেটে না যাবে সে পর্যন্ত ক্ষুধা দমে না। তার উপর আবার মায়ের হাতের রান্না, আর
মাটির চুলায় করা শাক ভাজিটা যে কি মজা ছিল, সেই সাথে ব্রয়লার মুরগির থেকে এত সুন্দর স্মেল আসতেছিল, মনেই হচ্ছিল না যে এটা কোনো ব্রয়লার মুরগি রান্না করা হয়েছে। খাওয়া দাওয়া শেষে নানি শাশুড়ির পান খাওয়ার সময় হয়ে গেছে, আর এইটা তার নাতি তাকে কিনে দিয়েছে। রোজ খাবার শেষে সেভাবে পান ছেঁচে খায়। আর এইটা কি বলেন তো, এটা সেই জিনিস যারা কিনা ৮০ আর ৯০ দশকের ছেলেবেলাতে খুঁজে পাবে। আর এটা হলো কুপি বা বাতি। আমার শ্বশুরবাড়িতে কারেন্ট চলে গিয়েছিল, তাই বাতি জ্বালানো হয়েছিল। আর এই দেখেন, বললাম যে টুসটাস হালকা বাতাসেও আম পড়ে, এতটা পেকে আছে গাছে। আর আমিও কুড়িয়ে নিলাম। এভাবে নিজের গাছের আম কুড়িয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। ওদিকে আমার শাশুড়িও আবার খুঁজছে যে কোথাও কোনো আম পড়েছে নাকি। আসলে আম পড়লেই না টুসটাস শব্দ হয়, বোঝা যায়। আর ফজলি আম গাছেরও আম পড়েছে, তবে এইটা কোনো একটা পাখি বা বাদুড় খেয়েছে, এটা খাওয়া যাবে না। আর আকাশে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর রকমের একটা চাঁদ উঠেছে। গ্রামের এমন পরিবেশে এই চাঁদটা দেখার অনাবিল শান্তি সবার জীবনেই আসুক। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।